আর মিজানের হোটেলে যে এক পিসের কাছে 2 পিস মাংস দিয়ে সে আরো বড় চোর। সবাই তো ফুটান নিয়ে যে বলবেন হ্যাঁ আমি তো সপ্তাহে 2 দিন গরুর মাংস খাই, সবাইকে চেনা আছে। একজন রিক্সাওয়ালা সে এসে রিক্সা থুয়ে ভাত নিয়ে রিক্সার ওপর বসে খাই চলে যাবে, তার কি আধা ঘন্টা বসে থাকা সম্ভব? সে কেন চুরি করবে? এটা তো একটা চোর, যে এক পিসের কাছে 2 পিস নেবে সে চোর। চোর খালি ওই জমি থেকে মূলা চুরি করলে চোর হয়? সে একটা কোম্পানিতে চাকরি করে, সে সরকারি চাকরি করে, সে ঘুষ নিয়ে একটা কাজ করতে, সে কি চোর না? সে তারও বড় চোর। আর মিজানের হোটেলে যে এক পিসের কাছে 2 পিস মাংস দিয়ে সে আরো বড় চোর। না, যারা গরিব তারা জায়গা পাচ্ছেন এটা ভুল হবে। যারা সামর্থ্যবান তারা এসে খাবে, তাদের না করা যাবে না। এনার গায়ে সুন্দর পোশাক আছে, সুন্দর প্যান্ট আছে, জুতা আছে, ওনার পকেটে টাকা আছে কিনা কেউ খোঁজ নিয়েছেন? সে গরুর মাংস 1 মাস খায়নি, তা খোঁজ নিয়েছেন? জিজ্ঞাসা করেন তো, গরুর মাংস 1 মাস খায়নি কয়জন আছে? লজ্জা করে বলবেন না, সবার এক অবস্থা। সবাই বাজারে যাই ওই পোল্ট্রি মুরগি আর কক মুরগি হাঁটা দেয়, ইলিশ মাছের টাকায় দেখতে হয়, আর গরু মাঝে মধ্যে খাইতে হয়, ইলিশ টাকায় দেখতে হয়। ওরে ভাই, আমি তো খাই ইলিশ, এবছরে বড় ইলিশ খাইছে আমার এখনো মনে পড়ছে না। কিনতে গেলে কত 2500 3000। আবার আমার বাসায় অ্যালার্জি আছে, না অত দাম দিকে আনা যাবে না, দামও কমছে না, খাওয়া হচ্ছে না। সবাই তো ফুটান নিয়ে যে বলবেন হ্যাঁ আমি তো সপ্তাহে 2 দিন গরুর মাংস খাই, সবাইকে চেনা আছে। আমার ঘন্টায় কতজন খাচ্ছে, আমি মাংসটা যদি আগে রান্না করে সাইড করে রাখতে পারি, তাহলে আমার মাংসটা একটু ঠান্ডা হয়ে যাবে, খাইয়ে মজা পাবে। ভাতটাও যদি গরমের চেয়ে একটু স্বাভাবিক হয় তাহলে খাইয়ে মজা পাবে। মিজান যদি ঠিকমতো ডিস্ট্রিবিউট করতে পারবে, 1000 কেন 10,000 লোক খাবে কেন? কিন্তু এই যে আধা ঘন্টা বসে থাকে, এটা তো কারোর পক্ষে সম্ভব না। একজন রিক্সাওয়ালা সে এসে রিক্সা থুয়ে ভাত নিয়ে রিক্সার ওপর বসে খাই চলে যাবে, তার কি আধা ঘন্টা বসে থাকা সম্ভব? আর দয়া করে আপনারা কেউ ভাত নষ্ট করবেন না, যে যা পারেন তাই খান, নষ্ট করেন না।